আজকে যে ইলিশ মাছ দিয়ে কেমনে পাকাইবে? আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পাকাম আর এই কুমড়ার বড়া মানে ইলিশ মাছ দিয়ে বেগুন আর আলু সাথে আলু আছে। এই হলো আর কুমড়ার ফুল। নিজেকে সাত বাগানের বেগুন, সাত বাগানে যাই নাই, এই যে দেখাইতেও পারি নাই। আর আছে বেসন কি? গজ হয়েছে সব আলু। ফুল। হ্যাঁ কুমড়ার ফুল আমি বাইসে ধুয়ে রাখছি। আহ, বড়া বানাম আর ভর্তা বানাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, কাছে আছেন, দূরে আছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তাই আজ আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির। আজকে আমাদের পাক হইবে ইলিশ মাছ বেগুন সাথে বেগুন, সেকুন কি একটা আলু আছে, আবার কি কুমড়ার বড়া কুমড়া ফুলের বড়া। ফুলের বড়া, হ্যাঁ আর এই যে ভর্তা এই পটলের ছুলকা ভর্তা। আবার ভর্তাও আছে, একটা ভর্তাও আছে, দেখামনি পরে। চুলাই দিয়েছি আনতে পাইনি তাই এই বেগুন হইলো আমাদের ছাদের গাছের বাড়ি। নিজের গাছের বেগুন, কিন্তু দেখাইতে পারি নাই, উঠাই আনছিল এই আর কি। তাই অন্য এক সময় আবার ছাদে নিয়ে দেখামনি। তাই আজকে আমাদের আয়োজন মাছ রান্না আর কুমড়ার ফুলের বড়া। আর ভর্তা আবার ভর্তাও আছে। একটা ছোট ছোট হয়েছে বেগুন গুলা। ছোট হইলেও অনেক মজা। এটার মাঝে তো কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত, নিজের গাছের বেগুন। যেমন দেখতে সুন্দর তেমন খাইতেও মজা। প্রত্যেকটা মানুষের গাছ গাছালি লাগানি দরকার। নিজের গাছের স্বাদই আলাদা। যার যতটুক জায়গা আছে, যদি নিজে পারিয়ে আনেন না গাছে গনে দেখবেন অনেক ভালো লাগে, খাইতেও ভালো যেমন দেখতেও ভালো। হ্যাঁ, শান্তি যার লাগে। যেখানে যতটুক জায়গা আছে সবাই যদি একটু একটু করে লাগায়, একটা বেগুন গাছ দুইটা বেগুন গাছ লাগাইলে একটা হারা বছর খাইতে পারে। না মরলে তো সারা বছরে ধরে দুই একটা করে। একটা বেগুন গাছ অনেক বছর বয়স। তাই আবার মরিচ গাছ লাগাইতে পারে, সব সবজি কিছু না কিছু লাগাইতে পারে। এখন তো দেশে গেলে তো আমরা লাগাই খাম। এখন তো টবের মধ্যেও ভালো ভালো তরকারি সবকিছু হয় যদি লাগায়। ভালো একটু সার টার দিলে জৈব সারটার। তাই নিজেকে যখন হয় কিছু না কিছু, সপ্তাহে 2 দিন যদি নিজেকে খাইতে পারে, আর 3-4 দিন কিনাকাটি করে খাওয়া যায় নাকি? তাই নিজে গোটা লাগাই খাইলে এটার মজা হইছে একটা আলাদা এটা কি হল শান্তি। এটা এটা খান কি সে কোন আকার বেগুন চিকেন? খারাপ লাগবে না, এটা এরকম আস্তা ইটা ওখান দিয়ে আবার তোমার কি দিছে চুলের মধ্যে আবার পোড়া লাগে না? দেখলে না পুরা লাগবে না। প্রত্যেকটা মানুষে যে কোনো শাক সবজি যেটাই হোক লাগানি দরকার, যার যেখানে জায়গা আছে। তখন সব জায়গার থেকে উপকৃত হইব মানুষ, কিনার থেকে বাঁচবে, তো খাইতে স্বাদ লাগবে, ফরমালিন মুক্ত পাইবে। তো এটাই তো উন্নতি। এই তো কাম হইলো এখন তো বাড়ির পাশে যদি মানুষে, একটু জায়গা থাকে লাউ গাছ এটা সেটা লাগাইলে। এখনকার মানুষে তো এগুলো লাগাইতেই চায় না, খালি কিনি খাইবো কিনি খাইবো, কিনার মাঝে মজা বেশি। একটু কষ্ট করে লাগাইলে কিন্তু নিজেরা ভালো খাইতে পারে। আমার কাছে এটা নেই, আমি লাগাই খাম আল্লাহ যদি খাওয়ায়, লাগাই যদি খাইলে তো আল্লাহ মজা বেশি। বাঁচাই রাখে। আর মরিয়াল তো এই দেশে যেই যুদ্ধ মরিও যাইতে না, আল্লাহ দেখুক আল্লাহ সবাই রে, আল্লাহ শান্তি মতন রাখুক সবাই রে। যেসব হায়াত শেষে যে ওই সময় আল্লাহ টানি দিয়ে যাবে। আল্লাহ যেখানে মৃত্যু করে, মৃত্যু তো ওই বই আল্লাহ হেদায়েত করুক সবাই রে, সবাই যেন শান্তিতে থাকে।
এই যুদ্ধ মুদ্ধ করে লাভটা কি? এমনি তো মানুষ মরে যাবে। ওই যে লাভের মাঝে এই লাভ হইল কলঙ্কি। আলু দিয়ে কুটি যাই। পেস্ট মাছ করে তো আমরা আগে ফ্রিজ রাখা ছিল, তো এই কাটা কুটা এই জন্য মানে আস্থা ইলিশ মাছ দেখাইতে পারিনি। ওই এর মধ্যে ডিম। কারণ আমরা তো সবসময় আবার একবারে আনতে পারি না তাজা তাজা। আমরা তো আইনা ফ্রিজে রাখি। বিদেশের বাড়ি সবসময় কি আর পাওয়া যায়? দেশে গেলে আল্লাহ যদি বাঁচায় দেখা তো তাহলে আল্লাহ যদি লই যায় তো দেশে যাবো ইনশাআল্লাহ। দেশে গেলে দেখাইতে যদি পারবো। আল্লাহ হায়াতে তোমায় বাঁচায়, বেশি দিন নাই কেন, আল্লাহ যদি নেয়। সামনে পেস্টটা কাটতে লই। আর কি কারা কুটা আছে? এই তো এই পেস্টে এই জন্য বাতাও কাটতে নিছি বড়াই দেবো একটু। তো মরিচ, মরিচ তো কাটি নে। কাঁচা মরিচ, কাঁচা মরিচ দেবো না, বোম্বাই মরিচ দেবো কুচকুচুরি। কাটি নে সবার শেষে কাটি। তাই আমাদের বন্ধুরা যারা আমাদের ভিডিও দেখেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি ভিডিও পৌঁছে যায়, আমরা যেটাই আর একটু চাই। শেয়ার করে দেবেন। আর সবার কাছে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করলে বা লাইক দিলে তো ভালো লাগে। তাই কাটাকুটা শেষ। এগুলো কি? এটি বড়ার জন্য। বড়ার জন্য কি করতেছি দেখেন। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে যে এই বেসন। বেসন, বেসনের লাগে একটু চাউলের গুঁড়ো দেব। চালের গুঁড়ো। হ্যাঁ, এই যে এই 2 চামচ চাউলের গুঁড়ো দিলাম, ছোট চামচ। আরো কাজ রয়েছে। আরো রয়েছে? ঠিক করে গেলাম। হ্যাঁ, ঠিক করতেছি। এখন এটা তো এখানে খাওয়া। এই যে আমাদের কুমড়ার ফুল, এগুলার এখন একটু পরিষ্কার করে নিবে। না, এটা পরিষ্কার কিটা করবে? করছি, ধুইছি। এখন খালি একটু কুচি কাটিয়ে কুচি করে নিবে। কাটবো একটু। বেশি একবার কুচি না, এরকম। এটা ধুইয়ে একবার পরিষ্কার করে আনছি। ওই জন্য জাল ধরে তো থইলাম। খালি একটু কাটলে এসে দিল। একটু কাটতে বড়া বানাবো আর কি। অনেকে তো দেখি খায়। তা আমরা তো ডিম দিয়ে এরকম কুচকুচি করি, ডিম দিয়ে ভাজি করে খাই বেশি। আর এমনি বড়া ভাজিও খাই, দোনো পদেই খাই। কুমড়োর ফুল তো সবসময় পাওয়া যায় এই দেশে তো। ওই দোকানে যে কুমড়া কয় আনে ছোট ছোট। এই এখন এই যে এই বেসন না, এই বেসনের ভিতরে দিয়ে দেব। বেসন চাউলের গুঁড়ো। বেসনের লাগে একবারে দিয়ে দিলাম। দিয়ে মেখে লাগবে নাকি? আর এই যে এটা কি? এটি হচ্ছে এই ওই মরিচ, বোম্বাই মরিচ। বোম্বাই মরিচ। এটা দিবে কি? এই বড়া এই দিন। এই পাকনা বোম্বাই মরিচ। হ্যাঁ, কাঁচামরিচ আনতে গেলে সাদে দেওয়া লাগবে। এখন কাঁচামরিচ নাই। সব শেষ। এখন হচ্ছে মাখামাখি এই পেঁয়াজ। পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে। আর হচ্ছে লবণ স্বাদ মতো, একটুখানি হয়ে যাবে কিন্তু। আর এটাও লবণ দিয়ে নিলাম মাছেও। মাছে একটু মরিচের গুঁড়া, এখানে মরিচের গুঁড়া দেবো না, কাছে বোম্বাই মরিচ দিছি। এটা হলুদের গুঁড়া, এটা হলুদের গুঁড়া। এই এখন ধন্যবাদ আছে এটার ভিতরে।
মাছের লগে আর কিছু দেওয়া লাগবে না? না, এই যে লবণ দিছি, হলুদ দিছি, মরিচ দিছি, আর কিছু দেবো না। মাছটা মাখিয়ে নিয়ে একবারে চুলায় যাম। এখন এটাও মাখাই নেব। এটা হলে সকালে মাখাই একবারে চুলা যাইবে। হ্যাঁ, এটা পানি মনে হয় লাগবে না, ওই যে কুমড়োর ফুলে পানি আছে না, দেখি যদি লাগে তার দিন একটু, না লাগলে দেবো না। এটা ভালো মতো মাখাইতে অল্প হয়ে যাবে না, আধখানো ধুইতে হইবে ভালো করে, বোম্বাই মরিচ না, পানি লাগবে না। বড়াটা খাইতে অনেক স্বাদ আছে। হাত ধুইলেই আমি চুলার জার যাম। তেল দিয়ে দিতেছি কিন্তু মাছের জন্য। আমাদের কড়িয়ে তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিতে আছে। চার পিস মাছ, আমরা তো মানুষ 3 জন, তো 4 পিস কি 1 পিস বেশি? যদি না ইয়ে বেশি খাইবে, যে খাই আমি খাইবেন, আপনি তো খান না। আমরা আদরি খাইবি না। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, আদরি বেদরি খাইবেন। এই বড়া দিয়ে লাগবে কিন্তু এই সাথে আবার কুমড়ার বড়া, কুমড়ার ফুলের বড়া গরম দেওয়া হইতে আছে তেলের মধ্যে। সুন্দর তো দেওয়া যায় বড়া, একবার লাগে যেন ডাইলের বড়া। মাছের মধ্যে মনে হয় পানি নেই। এই যে আমাদের বড়ার এক পিঠ হয়ে গেছে ভাজা, উল্টে দিতে আছে। সুন্দর হয়েছে না? কুমড়ো ফুলের বড়া অনেক খায়, ভালো লাগে। ওই পাশে মাছ হয়ে গেছে, মাছ সুন্দর লাগে। মাছ হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ এই হয়ে যাইব ভাই, এটাই তো হয়ে যাইবে অল্প কিছুক্ষণ। হ্যাঁ, এই গেলে দিয়ে আর এক খোলা আছে, মাছ তো এই নাচটা দিয়ে। এই যে আমাদের বড়াও হইতে লাগবে, আর মাছ হয়ে গেছে, মাছ ভাজি হয়ে গেছে। এই উঠে গেলে কি আছে,
কি সুন্দর ভাজি গেছে মাছে। বড়াটা উঠো না। এখন বড়া উঠেই গেছে, হ্যাঁ, বড়া হয়ে গেছে। একদম বড় হয়ে গেছে তো। এই কড়াইটা বিসমিল্লাহ, এই কড়াইটা দিয়ে এই কড়াইটা এই তেলটা দিয়ে দাও। মানে ওই যে মাছ ভাজি ওই তেলটা, মানে তরকারিতে। আর এখন এই বড়াটা উঠো, বড়া উঠে গেলাম। কড়াই গরম হোক ওইটা, এটা আমি বড়া বড়া তো খুশি হয়ে গেছে। উঠেই আবার বড়া দেব। আর এক খোলা হইবে না, একটু চুলোটা কমাইলে নাহলে হিটে আনি দিতে এটার মধ্যে। এটা একদম বড় হয়ে যায়। এবার এটা তো মশলা টসলা দিতে হবে, ভালো হয়ে দিতে। তা মশলা দেবার আগে ওই যে একটু কমাই লই, কমাই ওইটা বড়াটা দিই আর এটা গরম থাক। দুই চুলাই হইলে এরম হয়। আরো কইবে ওই হেফেছে জায়গা আছে। শেষ বড়া, বড়া দেওয়া শেষ। ঠিক আছে, অল্প করে বেজলে তাড়াতাড়ি কেন যাবে। ঠিক আছে, তোমার তেলও গরম হয়ে গেছে। আমি গরম হয়ে গেছে, মশলা কারি দিতে হবে। দিয়ে উঠে কারি মানে পেঁয়াজ দিয়ে দিলাম। এটার ভিতরে মরিচ, হলুদ, তুমি এক জায়গা ধরো করে মরিচ, সবকিছু। হলুদ আর হচ্ছে লবণ সব এক জায়গায় দিয়ে দিচ্ছি। মানে একটু পানি দিয়ে গুলে দিই। লাড়াবে। বড়া একটু খাও কষ্ট দিলে মশলাটা তারপর আবার বাড়া লাগবে। দিবে এখন না একটু পরে। হ্যাঁ দিলাম। মরিচ দিয়ে সব দিয়ে এই পানি দিয়ে গোলাইলিস। পানি দিয়ে গোলাই লইলো আর পরে না, আর যদি পেঁয়াজের ভিতরে পানি দিয়ে নিতে পারে। বাড়া মরিচ হইলে তো পরে না সবাই, আর ওই গুঁড়ো মরিচ হইলে পুড়িয়ে যায়। পাউডার হলে গলে যাবে। তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর হয়। একটুখানি জল দিয়া কষান দেব। এখনকার কষা নিয়ে হলে পেঁয়াজ গুলা গলি দিবে। তোমার বড়াও খাইতে আর ওই পিষ্ট হয়ে গেছেন। আলুগুলো ধুয়ে উঠে হয়ে গেছে আলু বড়া কাটতে পেয়ে গেছে। গরমটা ভালো হইলো কড়াইটা পুরনো হয়ে গেছে, ডান্ডা উঠে নতুন থাকতেই ডান্ডা উঠে
ওই তেলের করি যে কালা হয়ে যায় কালো হয়ে গেল ভালো কথা নিয়ে না তুই এই আমাদের মাছ মাছ দিয়ে দিচ্ছে হ্যাঁ কষানো হয়ে গেছে মাছ দিয়ে দিলাম তো এখন এই মাছের উপরে তরকারি দিয়ে দিতে নাকি হ্যাঁ দেখছেন মাছ কষানো হয়ে গেছে না এখন এই তরকারি দিয়ে দিতে আলু আর বেগুন বেগুন ঝোল দিবে না দেবো দেবো একটু দিয়ে এলো তারপর দেন সেরাটা উঠে এলো এটা কোন অঞ্চলে এটা আমার বন্ধুরাই কইবে কোন অঞ্চলের কথা হইতে পারে এই জল দিয়ে দিলাম একটু পরে সব ঢাকনা দিয়ে দিবেন হ্যাঁ আমি ঢাকনা তো দেবই অবশ্যই আস্তে আস্তে ও আমার বড় বড়া বড় হয়েছে বড় তো পুড়ে রেখেছে একটু লাল হয়েছে হ্যাঁ অসুবিধা নেই এদিক খেয়াল করতে করতে ওদিক খেয়াল গেছে অসুবিধা নেই আমরা ফাড়া তাইসে পড়ছি পাড়া কিন্তু ভেঙে গেছে বন্ধুরা মজাদার ভর্তা বানানোর জন্য কিন্তু দুঃখিত আমাদের ফাড়া ভাঙ্গি গেছে এই দেখেন সবাই আমাদের ফাড়াটা ভাঙ্গি গেছে অনেক বছর হয়েছিল ফাড়াটা এখন ভাঙ্গি গেছে কিছু করার নাই অসুবিধা নাই হ্যাঁ লবণ টবণ সব দিয়ে দিছি তাড়াতাড়ি হয়ে যাবে তো কোন গো একবার রসুন একবার ওই কমানে কি রসুন 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 হেদ্দ দিলাম না এই বাজিতে দিচ্ছি হ্যাঁ রসুন অল্প অল্প বাড়া লাগবে কাটা ছোট না ফাড়া তো আসিল বড় ভাঙ্গে চুইকে ছোট হয়ে গেছে অসুবিধা নাই ছোট হয়েছে আমি কি করব যাওয়ার আগে বানিয়েছি যাওয়ার আগে ভাঙ্গে গেছে আর ভর্তা তো খাওয়াইতে যে ভর্তা না খাওয়াইতে হইবে না ভর্তা তো হইলো একটা মজাদার খানা আমার থেকে সবকিছুর থেকে ভর্তাই বেশি মজা লাগে কিন্তু মাছ গোস্ত খাইতে হয় কিন্তু ভর্তা দিয়ে বেশি মানুষ খাইতে হবে এটা আলাদা একটা স্বাদ করিস না পেস্টটা ওই করে নিয়েছি পেস্টটা দিন পরে পেঁয়াজ পেঁয়াজ ধনিয়া পাতা
ধনিয়া পাতা না দিলে টেস্ট পাবে। হ্যাঁ সায় না, ধনিয়া পাতাটাও একটা গ্রানের জিনিস না, খাবার জিনিস, দিলে একটু ভালো হয়, গ্রান টান ভালো। শেষ ভর্তা বাটা বাড়া শেষ, কতটা থুয়ে লাই। কি দাও গ্রান সুসে। ধনিয়া পাতা দিছি না, এই যে আমাদের মজাদার ভর্তা বানানি শেষ। এই সুন্দর। এই যে আমাদের আলুর সাথে ইলিশ মাছ বেগুনের তরকারি হয়ে গেছে। হ্যাঁ আমি চুলো দিয়ে দেবো, একটু লবণে দেখতে নেই। ঠিক আছে। এই যে আমরা খানা শুরু হয়ে গেছে। এই আমাদের এই বড়া, এই যে ভর্তা, সুস্বাদু ভর্তা, বেগুন ইলিশ মাছ, খানা শুরু হয়েছে। বিসমিল্লাহ করে গরম গরম ভাত, তাই মাছ তো এলো, খাইয়ে দেখ কেমন হয়েছে। খানা খাই দেখো কেমন হয়েছে, সুস্বাদু হয়েছে নাকি। বড়ালা তাই আর ভিডিওটা লম্বা না করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন আসবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ও সাথে বেল আইকনটাও বাজাই দিবেন, যাতে আমাদের ভিডিও সবসময় আপনাদের কাছে পৌঁছে যায় অতি দ্রুত। তাই আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।